জানো তো আমাদের ক্ষেতে দানার গুঁড়ি বা মধুমালতী ধানের চাষ হয়। আর সেখান থেকে যে চালটা বেরোয় এটাকে আমরা কিন্তু দানার গুঁড়ি চালই বলে থাকি। আর এই চালের পায়েস এত সুন্দর হয় যেটা বলে বোঝাতে পারবো না। তো প্রথমেই ওই চালটাকে আমি মোটামুটি 1 কাপের মতো নিয়েছিলাম, তারপর জলে ভালো করে ধুয়ে নিলাম। এবারে কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে চালটাকে আর তার সাথে কাজু আর নারকেল কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা বলতে কিন্তু একদম লাল করা চলবে না, মানে ওই লো ফ্লেমে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলেই হবে, এতে করে চালের গন্ধটা আরও ভালোভাবে বেরিয়ে আসে। এবারে দুধ দিয়ে চালটাকে সেদ্ধ করতে দেব। এখানে আমি 2 প্যাকেট দুধ ব্যবহার করেছি। প্রয়োজন পড়লে কিন্তু মাঝে মাঝে আবার দুধ অ্যাডও করতে হতে পারে চালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে চালটা নেড়ে নেব। আমি কিন্তু একটা তেজপাতা আর কয়েকটা এলাচের দানা দিয়েছিলাম। তো তেজপাতাটাকে আমি কিন্তু এবার বার করে ফেলে দিলাম। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যতটা চাল নিয়েছিলাম ঠিক ততটা চিনি দিয়ে দিলাম। চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বেশিও করা যেতে পারে। এবারে আমি 2 প্যাকেটের মতো আমুল দুধকে উষ্ণ গরম জলে ভালোভাবে গুলে নিয়ে ওই চালের সাথে মিশিয়ে দিলাম। এবারে লো ফ্লেম করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পায়েস। আমি গার্নিশ করার জন্য চেরি ব্যবহার করেছি। পায়েস তো তৈরি হয়ে গেছে, আর এই পায়েসটা জানো সবথেকে বেশি খেতে কিসের সাথে ভালো লাগে? চিতো পিঠা বা চালের রুটি। তো আজকে আমি এখানে চিতো পিঠা বানাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেজা চালের গুঁড়ি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। ভালোভাবে গুঁড়িটার সাথে লবণটা মিশিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি। যদি চালের গুঁড়িটা শুকনো চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু ঠান্ডা জল দিতে হবে। যেহেতু আমি ভেজা চালের গুঁড়ি নিয়েছি তাই আমি এখানে কিন্তু খুব ভালো রকম গরম জল দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি গুলনিটাকে একটু পাতলা করে নেব। এবার আমি এখানে বসিয়ে দিলাম মালসাটা। মালসাটা ধুয়ে বসিয়েছিলাম, জলটা শুকনো হয়ে গেলে দিয়ে দিলাম ওতে একটু তেল। তেল দিয়ে দিলে কিন্তু নিচে পিঠেটা লাগার চান্স থাকে না। এবারে 1 ডাব্বু গুলনি দিয়ে সরাটা চাপা দিয়ে দেব। সরার চারিদিকে একটা ভেজা ন্যাকড়া মুড়ে উপরে জল দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি পুরো হাই ফ্লেমে কিন্তু পিঠেটা বানাবো। এবারে ওপর থেকে ন্যাকড়াটা তুলে নিয়ে সরাটাও তুলে নেব। একটা খুন্তির সাহায্যে পিঠেটাকে তুলে নেব। এবারে চাইলে কিন্তু পায়েসের সাথে হোক বা বেগুন ঝালের সাথে হোক বা গুড়ের সাথে পিঠেটা পরিবেশন করাই যেতে পারে। আমার অবশ্য বেগুন ঝালটি বেশি পছন্দ, যদিও আমি পায়েস বানিয়ে রেখেছিলাম কিন্তু আমি এখানে বেগুন ঝালের সাথে পরিবেশন করলাম। আর দেখো পিঠেটা কত নরম হয়েছে, ভেতরে দেখো কত ফুটো ফুটোও তৈরি হয়েছে, আর পেছনেও কিন্তু কোনো রকম কালো দাগ পড়েনি। তো তোমাদের কেমন লাগলো জানাবে। ধন্যবাদ।